আমিরে জামাতের নতুন মিশন ঘোষণা। এই মিশন স্থানীয় সরকার নির্বাচনের মিশন এবং জামাত স্থানীয় সরকার নির্বাচনটাই খুব সিরিয়াসলি নিচ্ছে। এই জায়গায় এবার আর জামাতের সাথে বিএনপি সম্ভবত পারবে না। এবার জামাত জিতবে। স্থানীয় সরকার নির্বাচনে অধিকাংশ জায়গায় জামাত জিতবে, ইটস মাই প্রেডিকশন। কারণ এখানে কয়েকটা বিষয় আছে। দেখেন, প্রথম কথা হচ্ছে যে জাতীয় নির্বাচনের যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং জামাতও কিন্তু মেনে নিয়েছে। জামাতের সাথে বিএনপির বিষয়ে চুক্তি আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমরা ক্ষমতায় আসি, ইঞ্জিনিয়ারিংটা মেনে নেন। এমনকি তারেক রহমানও কিন্তু জিততে পারে নাই ঢাকা 17 আসনে, এস এম খালেদুজ্জামান জিতেছে। অতএব ওখানে আমিরে জামাত এটা মেনে নিয়েছেন যে তারেক রহমানকে জিতিয়ে দেওয়া হোক, থাক, এটা নিয়ে আমরা ঝামেলা না করি। একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তো জামাত যে শর্তে এই যে বিএনপির বিরুদ্ধে মাঠে নামে না বা নানান কিছু, এটা নানান ব্যাখ্যা আছে। তার মধ্যে একটা স্কুল হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আছে। আন্ডারস্ট্যান্ডিং থাকা ভালো, ইটস ওভারঅল পজিটিভ। কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বেশি দিন টিকবে না, এটা ভেঙে চুরে চুরমার হয়ে রাজপথে গড়াবে, এটা আমি নিশ্চিতভাবে বলছি। সে আন্ডারস্ট্যান্ডিং এর একটা হচ্ছে যে ক্ষমতায় বাবা আমরা আসি, ইঞ্জিনিয়ারিং হলো। ওই যে যখন ইঞ্জিনিয়ারিং স্পষ্ট হয়ে গেল, আমিরে জামাত চুপচাপ রাতে, গভীর রাতে সংবাদ সম্মেলনে মেনে নিয়ে চলে গেলেন, ফলাফল মেনে নিয়ে। তো সেখানে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যে চুক্তিতে আছেন, তার মধ্যে একটা হচ্ছে ঠিক আছে, এখানে অনেক মহাশক্তি, ডিপ স্টেট বা অনেক বিরাট কিছু আছে, এখানে তো কিছু করার থাকলো না, কারচুপি হলেও মেনে নিতে বাধ্য হয়েছে, কারচুপির বিরুদ্ধে রাজপথে নামতে পারলাম না, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, ওইটা আমরা জিতলে ওইখানে হারাতে পারবো না, এরকম একটা কথা ছিল। তার অংশ হিসাবে আগামী স্থানীয় সরকার নির্বাচনে হয়তোবা যদি বিএনপি একদম আওয়ামী লীগের মতো হয়ে না যায়, তাহলে ফেয়ার হবে। আর ফেয়ার হলে অধিকাংশ জায়গায় জামাত জিতবে। স্থানীয় সরকারের বডিগুলোর 60% জায়গায় জামাত জিতবে। বড় বড় সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকার উত্তর দক্ষিণ দুই জায়গায় একটাই জামাত জিতবে। সিলেট, খুলনা, বরিশালে হয়তো বিএনপি জিতবে, ফেয়ার ইলেকশনে জিতবে। রংপুরে জামাত জিতবে, খুলনায় জামাত জিততে পারে। সিলেটে জামাত বিএনপি কাছাকাছি, তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। এখানে জোটের মেকানিজম বা আওয়ামী লীগ কোন দিকে ভোট দেয় এটার উপর অনেক কিছু নির্ভর করবে। এরকম আরো অনেক জায়গায় জামাত জিতবে। এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবচেয়ে বেশি হবে জামাতের। পৌরসভা মেয়র অনেক জায়গায় জামাত জিতবে, অনেক জায়গায় বিএনপি জিতবে। উপজেলা চেয়ারম্যান জামাতের বেশি হবে। তো ওভারঅল 60% জায়গায় জামাত জিতবে। ভোটের যে সমীকরণ সেটাই বলে। কারণ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোট পেয়েছিল বিএনপি, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ আলাদাভাবে নির্বাচন করবে, অল্প ভোট পেলেও। তো সেখানে আওয়ামী লীগের ভোটটা পাবে না, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, ক্ষমতা আসার পর সরকারের জনপ্রিয়তা কমেছে। তারা এখন ট্যাক্স বাড়ানোর ঘোষণা দেয়, লোডশেডিং করার ঘোষণা দেয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ানক অবনতি, মানে একটা খারাপ একটা অবস্থা, দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতি। এতে বিএনপির প্রতি মানুষ ক্ষুব্ধ এবং বিএনপির যে সন্ত্রাস, চাঁদাবাজি, এগুলোতে মানুষ অদৃষ্ট এবং মানুষ অলরেডি আক্ষেপ করছে যে না, জামাতকে ভোট দেওয়া উচিত ছিল। যার ফলে জামাত স্থানীয় সরকার নির্বাচনে ভালো করবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য আমিরে জামাত অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে তার নতুন এই মিশন ঘোষণা দিয়েছেন। আমিরে জামাত বলছেন, আমাদের দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। এটাকে লড়াই হিসেবে আখ্যায়িত করেছেন। এর মানে স্থানীয় সরকার নির্বাচনকে জামাত খুব সিরিয়াসলি নিচ্ছে এবং জামাতের প্রত্যেকটা ইউনিট এখন স্থানীয় সরকারের নির্বাচনের দিকে জোরালোভাবে মনোনিবেশ করছে এবং সিরিয়াসলি কাজ করছে। তারা অতি সূক্ষ্মভাবে প্রার্থী সিলেক্ট করছে এবং জামাতের জাতীয় নির্বাচনে ভালো করার চাইতে স্থানীয় সরকার নির্বাচনে ভালো করার ইতিহাস অনেক পুরনো। জামাত বরাবরই জাতীয় নির্বাচনের চাইতে স্থানীয় সরকার নির্বাচনে ভালো করে, কারণ জাতীয় নির্বাচনে অনেক মেকানিজম থাকে এবং জাতীয় নির্বাচনে ভালো পারফরমেন্স দেখানো কঠিন। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে যা সৎ মানুষ, এটাই ভালো, আর কিছু লাগে না। স্থানীয় যা বেশি বরাদ্দ, কাজটা আনা লাগে না, এমনি বৈধভাবে যে কমন বরাদ্দ পায় ওইটাই যদি চুরি না করে জনগণের কাছে দেয়, এতেই জনগণ খুশি হয়। এবং জনগণ চায় আমার চেয়ারম্যান মেম্বার হবে এমন লোক যাকে আমি সুখে দুঃখে কাছে পাবো, যে টাকা খেয়ে সালিশি করবে না, যে সত্য কথা বলবে, যে সৎ রায় দিবে।
যার সাথে আমি মন খুলে আমার দুঃখ শেয়ার করতে পারবো। এটা তো অনলি জামাতের মাধ্যমে সম্ভব। যার ফলে জামাতের লোকজন যেখানে স্থানীয় সরকার নির্বাচনের প্রতিনিধি নির্বাচিত হয় তারা বারবার হতেই থাকে, কারণ তারা 1 টাকাও চুরি করে না। দেখা যায় যে জামাতের যিনি চেয়ারম্যান হয়েছেন, যিনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন, তার টাকা কমেছে, তার ইনকাম কমে, তার ইনকাম বাড়ে না। এই জন্য এমনকি 2014 সালের স্থানীয় সরকার নির্বাচনে আপনাদের মনে আছে বিএনপির চাইতে বেশি উপজেলা চেয়ারম্যান জিতেছিল, মানে ভোট বেশি পেয়েছিল জামাত বেশি, এবং প্রায় 35টার মতো উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান এগুলো জামাতের আরো বেশি ছিল। এটা সম্ভব হয়েছিল 2014 সালে, সেই কঠিন সময়। আর এখন তো জামাত অনেক বড় কিছু, 14 সালের চাইতে কয়েক গুণ বড় জামাত, এখানে ভালো করবে, ডেফিনেটলি ভালো করবে। তো আমিরে জামাত এটাকে যেহেতু লড়াই হিসেবে আখ্যায়িত করেছেন, এটাকে নতুন মিশন বলা যায়, এবং জামাত এই মিশনে নেমেছে। এবং এখানে আর জাতীয় নির্বাচনে কিভাবে কি কারচুপি করে, কোন সময় ভোট ফলাফল পাল্টে দেয়, জামাতের ওভারঅল দুর্বলতা কি ছিল, এটা জামাত পর্যালোচনা করেছে। যার ফলে এবার এই ভুলগুলো জামাত করবে না, যার ফলে আরো ভালো করবে ডেফিনেটলি বাংলাদেশ। আর যদি বিএনপি ফেসিবাদ কায়েম করে, আওয়ামী লীগের মতো ভোট চুরি করে, তাহলে হিসাব আলাদা। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এবারে নির্বাচনে আমাদের 3টি লাভ হয়েছে। এক, এই প্রথম জামাত ইসলামের নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য হয়েছে। এর আগে আমরা অন্যের নেতৃত্বে ঐক্য করেছিলাম, এবার আমাদের নেতৃত্বে হয়েছে। হ্যাঁ, জামাতের নেতৃত্বে ঐক্য হয়েছে, এটাকে আপনার বলতে হবে। এটা স্বাভাবিক, চরমোনাই নাই এজন্য জামাতের নেতৃত্ব ঐক্য হয়েছে এটা বলা যাচ্ছে না, হলে চরমোনাই বলতে না 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 আমাদের নেতৃত্ব হয়েছে, আমাদের 143টি এগ্রেড ছিল। 2, এই প্রথম আল্লাহ আমাদের প্রধান বিরোধী দলের দায়িত্ব প্রদান করেছেন। 3য় লাভ হলো আমরা 6টা শক্তির বিরুদ্ধে সমান্তরাল লড়াই করেছি। 6টা শক্তি কি নাম বলছি না, 6টা শক্তি বলবো আমি: আওয়ামী লীগ, বিএনপি, ভারত, যুক্তরাষ্ট্র, মিডিয়া, ডিপ স্টেট। এই 6টা শক্তির ব্যাখ্যা নিয়ে অনেকে ফেসবুকে লেখালেখি করছেন, তা আমি বলে দিলাম। আবারও বলছি, আওয়ামী লীগ, বিএনপি, ভারত, যুক্তরাষ্ট্র, মিডিয়া, ডিপ স্টেট, এই 6 শক্তির বিরুদ্ধে জামাত লড়াই করেছে। তারপরও যা করেছে, এবং 6 শক্তি সম্মিলিত শক্তি কতটুকু তা আমরা বুঝে গেছি। অতএব এবার যেহেতু বুঝে গেছে, স্থানীয় সরকার নির্বাচনে এই 6 শক্তির ফাঁক ফোকর সব আটকে দিচ্ছে এই জামাত ক্ষমতা যাবে, ক্ষমতা যাওয়ার যোগ্য। অধিকাংশ মানুষ জামাতকে পছন্দ করে, এটাই সত্য। তবে আওয়ামী ভোটের সমীকরণে বিএনপির সংখ্যাটা বেড়ে গেছে। সিলেটে একটি কমিউনিটি সেন্টারে জেলা জামাতের আয়োজিত শুরা ও করম পরিষদ সদস্য শিক্ষা শিবিরে তিনি কথা বলেন। সিলেটে আবার জামাত ইফতার মাহফিলে করেছে। সে ইফতার মাহফিলে বিএনপির যিনি সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রশাসক হিসেবে আছেন তিনিও ছিলেন। সিলেটে সবসময় একটা রাজনৈতিক ঐক্য থাকে, এখন আওয়ামী লীগ বাদে বিএনপি জামাত সবাই সেখানে ছিল। যাই হোক দর্শক, জামাত তাদের এবার নতুন মিশনে অতীতের যে কোনো সময় চাইতে ভালো করবে এবং বিএনপির চাইতে ভালো করবে।